সিনিয়র সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়া কবিরকে ২টি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার সকালে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে বলে জানান আদালতের কর্মকর্তা একজন উপপরিদর্শক। গণ অভ্যুত্থানের রাজধানী ভাষণ থেকে মোহাম্মদ ফজলুল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত ১১ই সেপ্টেম্বর নিহতদের বড় ভাই মোহাম্মদ সবুজ ভাষণটেক থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৫ সাংবাদিক ১৩৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ভাষণটেক এলাকায় দিগন্ত ফিলিং স্টেশন সামনে হাসিনা সরকারের পতন উদযাপনের সমাবেশ ফজলুল গুলিবদ্ধ হন। এছাড়া গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রমনা এলাকায় গৃহকর্মী লিজার মৃত্যুর ঘটনায় রমনা মডেল থানায় দায়ের করা মামলায় মোজাম্মেল বাবু এবং শাহরিয়া কবিরকে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গতকাল ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে এবং শাহরিয়া কবিরকে বনানীতে তার বাসা থেকে গ্রেপ্তার করেন পুলিশ। তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি